তুমি ভাইরাল হওয়া কথাটি এখন সবার মুখে মুখে। কি রাগ করলা? ছোট কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটিরাও ওই একই কথাই বলতেছে। রাগ করলা? না, এমনকি 2026 বিশ্বকাপ ফুটবল ভক্তদের মুখেও শোনা যাচ্ছে। কি রাগ করলা? এর সাথে আপনারা এটাও জানবেন এই ভাইরাল হওয়া লোকটি কে, কোথায় তার বাড়ি। চলুন গিয়ে দেখে আসি কে কিভাবে বলে এই কথাটি। রাগ করলা? বন্ধু, তোমার এই দলটাকে নিয়ে আমি কিছু প্রশ্ন করবো। সত্য হলে সত্য বলবা, মিথ্যা হলে মিথ্যা বলবা। মিথ্যার আশ্রয় নিবে না। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আপনি তো মুট করো। রাগ করলা? না। রাগ করলা? না। যাচাই ছাড়া বিশ্বাস করলে ভালো না ক্ষতি? ভালো। তোমারে 3টা কথা বলে দিয়া যাব, কথাগুলি যদি সত্য হয় তাহলে সত্য বলবা। জি। মুঠ পাকাও। তুমি এমন একটা মাইয়া, যদি তোমারে কেউ কয় গু খাইতে তাহলে তুমি গুই খাও। গু খাইলে পরে তোমার ক্ষতি হয়, কোনো লাভ হয় না। কথা ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? না না। খাইলে তোমার ক্ষুধা লাগে না, ঘুমাইলে দেখো না চোখে, অন্তর তোমার জলের মতো, বক বক করো মুখে। রাগ করলা? মানুষ আজকাল ফ্রিতে জ্বর ভালো লাভ দেয় না, কিন্তু আজকে আমি তোমার কিছু উপকার করবো। আচ্ছা, রাগ করলা? না ভাই। তাইলে তোমারে কটা প্রশ্ন জিগাই, একদম সত্যি সত্যি জবাব দিবা। দিবা তো? বাপ দাদার আমলের কাপ দেখিয়া তোমরা এই দল সাপোর্ট করো, সত্য না মিথ্যা? সত্য। রাগ করলা? না। হ্যাঁ, মেসির লগে নেইমারের কম্পেয়ার করতে পারো না। এর লেগে নেইমারের জায়গায় টান দিয়ে আনো পর্তুগালের CR7 রোনালদোরে। কথা সত্য না মিথ্যা? সত্য। হ্যাঁ, রাগ করলা? হ্যাঁ, প্রতিবার ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই তোমরা ওয়ার্ল্ড কাপ জিততে যাও এমন হাইপে থাকো, কিন্তু প্রতিবার কোয়ার্টার ফাইনালে যেই বাদ পইরা যাও। রাগ করলা? তোমাকে দলে এমন একটা প্লেয়ার আছে যে ভালো খেলে কিন্তু বাতাসের আগেই উল্টা পুল্টি খেয়ে পড়ে যায়। কথা সত্য? রাগ করলা? মন তোমার পাহাড় সমান, নেই পর্যাপ্ত ধন, এখন ধনী বাপের একমাত্র মেয়ে, তোমার প্রয়োজন। কি রাগ করলা? রাগ করবো কে? হ্যাঁ, তোমাদেরকে আমি 2টা কথা বলবো, তোমরা কি রাগ করবা? না, আপনি বলেন। আচ্ছা, মনে করো তোমরা জুলাইতে তোমরা অনেক কিছু করে ফেলাইছো, গণভবন লুটপাট করছো, তারপরে সংসদ ভবন দখল করে রাজাস মাজার যা পাইছো সব লইয়ে গেছো, বিশাল যোদ্ধা হয়ে গেছো, আপারে খেদাই দিছো, হাপা হেলিকপ্টারে উঠে পলাইছে। তোমরা বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমরা কি রাগ করলা? না। হ্যাঁ, হঠাৎ মনে করো আপা চট করে হান্দাই গেল, তোমাকে হাতে নাতে পাইয়ে গেল, তারপরে তোমাদেরকে আয়না ঘরে ঢুকাইয়ে দিল স্যাট কইরে। রাগ করলা? তারপরে মনে করো আয়না ঘরে নিয়ে তোমাকে হোগার পর এমন বাইরেন শুরু করলো, তারপরে জুলাই যুদ্ধাগিরি তোমাকে মনে করো হোগার দিয়ে বাইরে গেল। রাগ করলা? তোমার এই ব্যবসা কথা সারাদিন বাকি বাট্টায় যায়, নগদ দিতে খুব মন চায়, কিন্তু ভাই বন্ধুর মনটা অনেক বড়, ভাই বন্ধুর খালি দিতেই মন চায়। ফ্যামিলি খুব ক্রাইসিস, সংসার ঠিক মতো চলে না, কিন্তু তোমার মনের কাজ তুমি দিতে পারো না। কথা ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? না। কি করে? বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হইছে। যখন তোমার টাকা পয়সা থাকে তখন তোমার বন্ধু বান্ধব আত্মীয় সবাই তোমার পাশে থাকে, যখন তোমার টাকা পয়সা চলে যায় সবাই তোমার থেকে চোখ ফিরে নেয়। কথা কি ঠিক না বেঠিক বাজান? ঠিক। রাগ করলা? না। তুমি ঘুমাইলে চোখে দাও না, খাইলে কি জ্বালায় না। কথা কি ঠিক না বেঠিক বাজান? ঠিক। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাভ হলো না ক্ষতি হইলো? লাভ হইলো। তোমার মনটা অনেক বড়, তোমার পকেটে যদি 500 টাকা থাকে, তোমার বন্ধু যদি তোমার দাস চায়, মন চায় 5,000 টাকা দিয়ে দেয়, কিন্তু তোমার পকেটে থাকে না। কথা কি ঠিক না বেঠিক বাজান? ঠিক। কি করে? তুমি কি আমার আগে বলছো এগুলা? না। তাহলে আমি জানছি কোনতে? ওই আল্লাহ। একটা কথা জিজ্ঞাসা বাজান, কিন্তু তোমার কোনো ক্ষতি করো না। তোমার ব্যাংক ব্যালেন্স বর্তমানে কত আছে? আছে, চলার মতো লাখ খানিকের মতন আছে। ওই টাকাটা মন চায় তোমার বন্ধু বান্ধব আত্মীয় সবাই বিলিয়ে দিই, সবার উপকার করি, কিন্তু তুমি চাইলেও পারো না, কারণ তোমার সংসারিক একটা টান আছে। কথা কি ঠিক না বেঠিক বাজান? ঠিক। রাগ করলা? না। হ্যালো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা কথা জিজ্ঞাসা বাজান, আরেকটা। তোমার পকেটে এখন কত টাকা আছে বাজান? এই যে হারা দিনে বেচা বিক্রি করে এখন 1000 খানিকের মতন টাকা আছে। এখন চাইলে আমি ওইখান থেকে 50 টাকা যদি ভাতের জন্য চাই, তুমি কি দিবা নাকি দিবা না বাজান? দিমু। 50 টাকা চাইছেন ভাত খাওয়ানোর লেগে, সমস্যা নাই, নিন। না বাবা, তোমার তো টাকা নিব না, তোমার মনটা অনেক বড়। আমার ওস্তাদ বলছে তো নিজের স্বার্থের জন্য যার মন বড় তার থেকে একটা টাকা দিবে না। তবে বাবা, তোমার প্রতি আমার একটা দাবি আছে। কি দাবি? আমার ওস্তাদ কামরুক কামাখ্যাতে একটা গাছ আনছে, যেটা বলছে সারা দুনিয়ায় বিস্তার করে ওই গাছটা অনেক টাকা দিয়ে কিনে আনছে। আমি চাই তোমাকে বিনা টাকা ওই গাছটা দেওয়ার জন্য। তুমি এই গাছটা জায়গায় জায়গায় পূজা দিবা বাবা। মানুষ দোয়া পাইবো, মানুষ ছায়া পাইবো, মানুষ তোমার জন্য দোয়া করবে, আমার ওস্তাদ শান্তি পাইবো বাবা। রাগ করলা? না। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাভ হলো না ক্ষতি হলো বাবান? লাভ হইলো। কি করে? আরেকটা কথা বলুন বাজান, তোমার সময় নষ্ট করতে তোমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হইতেছে। বলেন, সমস্যা নাই। তোমার ব্যবসার আইনতের জন্য একটা দাবি দিতে চাই। আমার নিজের পক্ষ থেকে কোনো টাকা লাগবে না, মাত্র 500 টাকা, কিন্তু তোমার তো আমি টাকা দিব না। আমি চাইলেই তুমি টাকাটা দিয়ে দিবা না বাজান? হ্যাঁ। দেখি দাও। ধরেন। রাখ বাবা, লাগবে, তোমার মন তো অনেক বড়। আমি তোমার তাবিজটা বিনামূল্যে দিয়েছি আমার ওস্তাদের শান্তির জন্য। রাগ করলা? কি করে? না। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আজকে সারাদিন ব্যবসা কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে?
আজকে তো একটু ব্যবসা মন দেয়। ব্যবসা মন্দ হয়েছে এই কারণে তোমার কাছে আসা। তুমি কি আমার পূর্বকালে বলছিলা এই যে এতগুলো দোকান, সবগুলো দোকান দেখা তোমার কাছে কেন আসলাম? ওই যে খোদাই চাইছি, রাগ করলা। আর একটা দাবি নিয়ে আসছি তোমার দ্বারা বাদান। আমার কাছে 5টা অনাথ বাচ্চা আছে, তাদের দুপুরে খাবার জন্য 500 টাকা দিবা। কি বাবা দিবা না? তোমার কাছে আমি চাই আনিব বাদান। লাগবো না, রাখো। তোমার মন মানুষ অনেক বড়, তুমি অনেক উপরে যাবা। ভালো থাক। না রাগ করিনি, না রাগ করিনি। এই ভাইরাল হওয়া লোকটির নাম ইমান আলী, গ্রামের বাড়ি লালমনিরহাট, থানা হাতীবান্ধা, পোস্ট অফিস দইখাওয়া। তার বর্তমান অবস্থান গাজীপুর কোনাবাড়ি মৌজা। আর আপন বন্ধু বান্ধব, কাছের মা বাবা মা থাকে, যখন তোমার কাছে টাকা পয়সা থাকে না, তোমার আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব তোমার কাছে থাকে না। কথাটা ঠিক না বে? ঠিক ঠিক রাগ করলা? না না এই কথাগুলো আগে পিছে কোনদিনে বলছিলা? না। তুমি মানুষের পিছনে যায় হাজার হাজার টাকা পয়সা নষ্ট করো, তোমার পিছনে এসে কেউ 10টা টাকা ক্ষতি করে না। কথাটা ঠিক না বে? ঠিক। ঠিক। আরেকবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। তোমার যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। তুমি এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তার পাশে যাই দাঁড়াও, তারা এসে তোমার পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে। কথাটা ঠিক না বে? ঠিক। ঠিক। রাগ করলা? না। কিছুদিন আগে একটা বিপদে পড়ছিলা, অনেক বন্ধু বান্ধবের কাছে 10, 20, 50 হাজার টাকা হাওলা চাইছো, তারা তো ফোন ধরেই নেই, তোমার সাথে এখন যোগাযোগ বন্ধ করে দিছে। কথাটা ঠিক না বে? ঠিক। 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 রাগ করলা? না না আর একটা কথা বলে যাবো, সত্যটা সত্য বলবা, মিথ্যার কোনো আশ্রয় নিবে না। মিথ্যার আশ্রয় নিবা, আল্লাহর কাছে ঠেকে থাকবা। কথাটা কি কইছি বুঝতে পারছো? জি। রাগ করলা? আমার ওস্তাদে বলছে, পাগলা রে, চাইয়া খাবি পেটে আটবো না, চুরি করে খাবি পিঠে আটবো না। তাই আমি পাগলা, গাছ গাছরা তাবিজ কবজ দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। তোরে যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। আরেকবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বরকত নাই? আছে। তুই মানুষের 10 টাকা দেস, যখন তুই টাকাটা চাইতে যাস তখন তোর সাথে মারামারি মন গালাগালি হয়। কথাটা ঠিক না বে? ঠিক। ঠিক। রাগ করলি? না। আরেকবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমার ওস্তাদের নিষেধ। এই পাগলা, তুই আমার সাথে 28 বছর ইন্ডিয়ায় থাকলি, তুই বাংলাদেশে চলে যাবি, তোরে এক টুকরা গাছ দিয়ে যাই, এই গাছটা 10টা জায়গায় বিলিয়ে দিবি, তোর জনের উপকার হলে তোর জন্য আমার জন্য দোয়া করব। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করিয়া, তোর কপাল নসিব ভালো, তোরে আমি এক টুকরা গাছ দিয়ে যাবো, গাছটা নিতে পারবি? পারবি? পারবো। আরেকবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমার ওস্তাদে বলছে, এই পাগলা, তোর মুখের কথা যদি কেউ বিশ্বাস না করে তার সাথে তুই কথা বলবি না। তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে এই তাবিজ গাছ গাছরা দিয়া কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমি একসঙ্গে হোটেলে খামু, দিতে পারবি? পারবো। পারবি? পারবো। হাইট লাগবো না, তোর মনটা খুবই বড়। কেউ 50 টাকা চাইলে তোর 5,000 টাকা দিয়ে দেস। কথাটা কি কইছি বুঝতে পারছ? জি। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমারে 500 টাকা দিবি, তোর এক টুকরা গাছ দিয়ে যাবো। এই গাছটা তুই নিয়ম কারণ মাইনা ব্যবহার করবি, আল্লাহ তোরে মুক্তি করবো। কথাটা কি কইছি বুঝতে পারছ? জি। আরেকবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তোরে গাছটা দিমু, টাকা ছাড়াই দিমু, তোরে আমি টাকা নিবো না, মন থেকে তোরে বললাম। গাছটা যদি দেওয়ার পরে তোর যদি উপকার হয়, মসজিদে তুই 20টা বন্দি কিনে দিতে পারবি? হ্যাঁ পারবি? পারবো। আরেকবার কবি বিসমিল্লাহ। বিসমিল্লাহ। পিছন দিকে তাকাবি না, ডাইরেক্ট চলে যাবি। মামা তোমার নামটা কি? রাকিব হাসান। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। আটটা মুট করো, তোমারে কয়টা কথা কইয়ে দিয়ে যামু। অবশ্যই। কথা কয়টা যদি সত্য হয় হাসা বলবা তো? অবশ্যই। মিথ্যা কইলেও কিন্তু আল্লাহর কাছে ঠেকা থাকবা। না, মিথ্যা বলবো না। তুমি যেই দল সাপোর্ট করো সেই দল 36 বছর পরে ওয়ার্ল্ড কাপ পাইছে। কথা ঠিক না বে? ঠিক। ঠিক। রাগ করলা? না, রাগ করি না। তুমি যেই দল সাপোর্ট করো সেই দলে যেই সেরা প্লেয়ার হয় সেই হাত দিয়ে একটা গোল দেয়। কথা ঠিক কিনা? ঠিক। রাগ করলা? না, রাগ করি না। তুমি যেই দল সাপোর্ট করো সেই দলে বর্তমানে একটা প্লেয়ার ছাড়া আর কেউ খেলতে পারে না। কথা ঠিক নেবে? ঠিক। ঠিক। রাগ করলা? না, রাগ করি না। তুমি যেই দল সাপোর্ট করো সেই দলের 3টা বিশ্বকাপ সাপোর্টাররা মনে করে 50টা বিশ্বকাপের সমান, আর ব্রাজিলের 5টা বিশ্বকাপ রে ওরা একটাও ধরে না। কথা ঠিক নেবে? ঠিক। ঠিক। রাগ করলা? না, রাগ করি না। তুমি যেই দল সাপোর্ট করো সেই দলের একটা প্লেয়ার বুড়ো হয়ে যাইবে, কেউ তোমরা ওরে ছাড়বা না, ওরে ছাড়া বিশ্বকাপ খেলবা না। কথা ঠিক কিনা? ঠিক। রাগ করলা? না, রাগ করি নাই। তোরা কি রাখম নাই? ভাই না, রাগ করি নাই। হালাল বালাল দর, হালাল বালাল দর। আমার কলজার পুনা,
আমি করে কথা কমু, ঠিক ঠিক উত্তর দিবে। দিবে তো? হ্যাঁ দিন। রাগ করলা না বাবা? বিয়ের আগে তুমি আমার খুব ভালোবাসছো, মাও ছাড়া কিচ্ছু বুঝো নাই, কথা কি সত্য? সত্য। রাগ করো না জান? না বাবা বিয়ে যখন করলা, বিয়ের 1-2 মাস পর্যন্ত তুমি মায়ের খুব ভালোবাসছো, মায়ের বিশ্বাস করছো, মার কাছে টাকা পয়সা জমা রাখছো, কিন্তু 1-2 মাস যাওয়ার পরেই আমার আর তুমি বিশ্বাস পাও না, কথা কি ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলা? না রাগ করো না বাবা। বউ তোমারে সারা দিন রাত কানেন করে পুডুর 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 করে। বউ যদি 10টা কথা কয়, 5টা বিশ্বাস না এলেও 5টা বিশ্বাস হয়। তুমি আমারে ভুল বুঝো, কথা কি সত্য কইলাম? সত্য। রাগ করলা? না বাবা আমি যদি চাই 10 টাকা, তুমি কাও আমার হাত ফাঁকা। বউ যদি কয় মার্কেট যাব, তুমি কাও 1000 টাকা আমি দিব, কথা কি ঠিক না বে ঠিক? ঠিক। রাগ করলা? না বাবা তুমি সপ্তাহে 3 দিন যাও শ্বশুর বাড়ি, শাশুড়ির জন্য টুপলা বুঝাই কইরা সদাই নিয়ে যাও, কথা সত্য না মিথ্যা? সত্য। রাগ করলা? না রাগ করন যাব না কইলে? তোমার নানি বাড়ি দিলাম যাবার কই? মাসে 6 মাসে একদিন যাবা না, তোমার কাছে টেয়া নাই, মেলা কান্নাকাটি করি, তারপরে তুমি যাও না, কথা কি সত্য? সত্য। রাগ করলা? না বাবা তুমি দিন দিন বইয়ের গোলাম হয়ে গেছো গা, কথা কি সত্য? না আবার সত্য আছে। রাগ করলা? না রাগ জানি কইরো না। আমি আন যাই মা। কোন যাবা? আমার এলাকা কাম আছে। আর কটা কথা কই। কবা? হ্যাঁ কও দুই একটা। বউ তোমার বুদ্ধি দিছে, আগামী 2-3 মাসের মধ্যে তোমাকে বিনন রাখবো, কথা কি সত্য? এটা কি ভাই জানলা? এই গোলামের পোলা, গোলামের পোলা, এত কষ্ট করে তোর জন্ম দিয়ে মানুষ করলাম, তুই বউয়ের কথা শুনস, বউয়ের কথা শুনে তুই ভিন্ন বাচ্চাস। এই গোলামের পোলা, হ্যাঁ? গোলামের পোলা, বউ সারান দিব আজকে, তুই আজকে বউ সারান দিবি। গোলামের পোলা, তোরা এত কষ্ট করে মানুষ করালাম, তুই বউ পাইয়া মাগ বিলে যাস আজকে। আমি মাত্র দুপুরে খেয়াল লাগে 50 টাকা তোমার কাছ থেকে নিয়াম, তুমি দিতে না বাজান? হ্যাঁ। রাগ করলা? থাক বাজান, লাগতো না, আমি দেখলাম তোমার মন অনেক বড়। আরে 50 টাকা চাইছুন খেয়াল লাগিয়া, এটা তো দিয়া আমি, সমস্যা কি নিয়ে খাইন যে। তুমি আমার 5000 টাকা দিবা, আমি যাওয়ার সময় তোমার একটা শিবা দিয়া যাই, এই শিবাটা সাথে রাখলে তোমার সাথে কেউ প্রতারণা করতে পারবো না। রাগ করলা? না